তারা তাদের হাতকে রঞ্জিত করেছে। এর সাথে আমরা দেখেছি আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রগুলা, ন্যাটোর শক্তিশালী রাষ্ট্রগুলা, এবং যাদেরকে আমরা সবচেয়ে বেশি মূল্যায়ন করে সেই জাতিসংঘের মহাসচিব কিছুদিন আগে আমাদের দেশে এসে মানবতা দেখাই গিয়েছে রোহিঙ্গাদের জন্য। আসলে এই জাতিসংঘ এটা হচ্ছে মুসলিম নিধন সংঘ, এটাকে জাতিসংঘ বলা যাবে না। ফিলিস্তিনের ব্যাপারে তারা নিশ্চুপ, তারা অন্য কোন দেশ হলে তাদের হস্তক্ষেপ হয়ে যায়, অথচ ইসরায়েলের বিরুদ্ধে তাদের কোনো হস্তক্ষেপ আমরা দেখি না, ঠিক কিনা? আজকে আমরা ওআইসিভুক্ত 57টা ইসলামিক দেশ, মুসলমান দেশ আছি আমরা। আজকে আমরা দেখি প্রত্যেকেই কিছু না কিছু কারণে চুপ থেকে আছে। ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে তারা কথা বলার সাহস করছে না। আজকে আমাদের মাঝে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, সালাউদ্দিন আইয়ুবীর মতো এরকম ইসলামিক নেতা আমরা পাচ্ছি না, যার গর্জনে সারা পৃথিবীতে এই হত্যাকারীরা কেঁপেছিল। আমরা সেই ওসমানিয়া সুলতানের আমলের সেই বীর শ্রেষ্ঠদেরকে আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? আজকে বর্তমানে এইভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। সৌদি আরব, যেখানে আল্লাহ রসুলের জন্মভূমি, সেই সৌদি সরকার পর্যন্ত নিশ্চুপ, ঠিক কিনা? হে বিশ্বের মুসলমানরা, আর ঘুমিয়ে থাকার আমাদের সময় নাই, আমাদেরকে জেগে উঠতে হবে। পৃথিবীর প্রতিটা প্রান্তর থেকে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই হত্যাকাণ্ডের, এই নির্মমতার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। ইসলামে জিহাদ আছে, অসহায়ের উপরে অত্যাচার করার নাম জিহাদ না। অন্যায়ের বিরুদ্ধে যে জিহাদের শিক্ষা আমাদেরকে সৈয়দে শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করা। মজলুম হয়ে উনি দিন লড়াই করেছিলেন, ঠিক কিনা? জালেমের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা উনি দিয়ে গেছেন আমাদেরকে। আমরা নিজেদেরকে হোসাইনি সৈনিক দাবি করি, অথচ আমাদের মধ্যে সেটার কোনো আমাদের মধ্যে চিহ্ন দেখা যায় না।